ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেক, তাকে 1969 সালের 12ই আগস্ট রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানে তাকে রড, হকি স্টিক এবং লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তার সাথে আরেকজন আহত হয়, সে বেঁচে যায়, কিন্তু আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অবস্থাধীন মৃত্যুবরণ করে। এই মৃত্যুর দায় কিন্তু বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের উপর বর্তানো হয়। আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কে, এই রাজনীতির অন্তরালের গল্প কী এবং আসল সত্যটা কী, আসুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। রাজনীতিবিদ তোফায়েল আহমেদের উপর যে দায় বর্তানো হয়, এই দায় কি আসলে তার নাকি অন্য কারো, সেই গল্পটাই আজকে বলবো। আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, সে ইসলামী ছাত্র সংস্থার একজন কর্মী। 2 আগস্ট 1969 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন পলিসির উপর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়, সেই আয়োজনে বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখে এবং সেখানে বক্তব্য রাখে এই আব্দুল মালেক, যিনি ইসলামিক চিন্তাভিত্তির উপর একটি বক্তব্য রাখে, যেটা সমস্ত যুক্তিতর্কের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা লাভ করে এবং সেখানে বাম ছাত্র সংগঠনের সমস্ত যুক্তিতর্ক ঊর্ধ্বে চলে যায়। তারপর থেকেই চারদিক চার মহলে ছড়িয়ে যায় যে তার যে যুক্তিতর্ক সেগুলোই সবচেয়ে ভালো এবং সেটা গ্রহণের জন্য একটা চাপ সৃষ্টি হয়। ঠিক সেই বিষয়ের উপর আবার 12ই আগস্ট 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আবার একটি সেমিনার আয়োজন করা হয়। সেখানে সমস্ত বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখে এবং সেখানে আব্দুল মালেক, তাকে বক্তব্য রাখার জন্য একদম শেষে 6 মিনিট বরাদ্দ করা হয়। সেখানে সে 6 মিনিট বক্তব্য রাখে, কিন্তু সেখানে বাম ছাত্র সংগঠনের প্রথমেই যিনি বক্তব্য রাখেন তিনি কোরআন বিরোধী কিছু মন্তব্য করেন, যার ফলে সেখানে তারা এই আব্দুল মালেক এবং তার যে অনুসারী বা তার যে আদর্শিক সহযোদ্ধারা আছে, তারা সবাই সেখানে ভেটো প্রদান করে একসময় সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপর সেই বিশৃঙ্খলার পর আবার পুনরায় সেই সঞ্চালন শুরু হয় এবং সেটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। তাকে শুধুমাত্র 6 মিনিট বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। 6 মিনিটে তার যে যুক্তিতর্ক, সেখানে সবাই তার পক্ষে চলে আসে এবং তাকে হাততালি দিতে থাকে সেই শিক্ষা পলিসির উপর বক্তব্যে। তারপর যখন সেখানে সেই বক্তব্য শেষ হয়, সে কয়েকজন তার সহপাঠী মিলে ঢাকার যে রেসকোর্স ময়দান, সেই রেসকোর্স ময়দান যেটা সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, সেই উদ্যানের ভিতর দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় আসম আব্দুর রব, রাশেদ খান মেনন এবং তার যে সহপাঠী আরও কয়েকজন মিলে হঠাৎ লাঠিসোঁটা, হকি স্টিক এবং রড দিয়ে তাদের উপর আকস্মিক আক্রমণ চালায় এবং এক পর্যায়ে তাকে সেখানে আহত করে। আহত করা অবস্থায় যখন তারা বুঝতে পারে যে সে হয়তো নিহত হয়েছে, তখন তারা তাকে ফেলে যায়। কিন্তু সাথে সেখানে আরেকজন আহত হয়, তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে এই আব্দুল মালেককে মৃত ঘোষণা করে এবং তার সাথে আরেকজন ছিল, সে চিকিৎসার পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এই হলো সেদিনকার মূল ঘটনা, যে ইসলামী চিন্তার উপর বক্তব্য দেওয়ার পর, শিক্ষা পলিসিতে ইসলামী শিক্ষার উপর বা ইসলামী চিন্তার উপর বক্তব্য দেওয়ার পর বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তার উপর হামলা চালায়। সেই সময় ডাকসুর ভিপি ছিলেন তৎকালীন এই তোফায়েল আহমেদ। তার আশেপাশের যে ছাত্র নেতৃত্বে যারা আছে, আসম আব্দুর রব, রাশেদ খান মেনন, তারাই কিন্তু আশেপাশে ছিল এবং তারাই কিন্তু হামলা করেছিল। এখান থেকেই দাবি করা হয় তার মূল, যেহেতু তিনি ভিপি প্রার্থী বা ভিপি ছিলেন, তিনি ভিপি ছিলেন, তাকেই তার মূল হুকুমদাতা হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকেই দায়ী করা হয়। মূলত সরাসরি তিনি কোনো হত্যাকাণ্ডে জড়িত হয়নি, এই একটা বিষয়। আরেকটা বিষয়, তারপর কিন্তু 15ই আগস্টে কিন্তু সেই আব্দুল মালেক মৃত্যুবরণ করে এবং তাকে কিন্তু ওই বাইতুল মুকাররম বা জাতীয় যে মসজিদ বাইতুল মুকাররম, সেই বাইতুল মুকাররম সিঁড়িতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং তার যে জানাজা নামাজ, সেটাও কিন্তু এই নিজামী জামাতে ইসলামের যে প্রধান, যিনি নিজামী, তিনি কিন্তু তার জানাজা পড়ান। এভাবেই কিন্তু একজন ইসলামী চিন্তাবিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রের এই আব্দুল মালেকের জীবনের পরিসমাপ্তি হয় এবং তার যে চিন্তা চেতনা, তার যে দক্ষতা, সেটা কিন্তু কখনোই এই লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে তার এই চিন্তা চেতনা বা ইসলামী শিক্ষার যে মেধা, তাকে কখনোই সমূলে ধ্বংস করে দেওয়া হয়।
এভাবেই কিন্তু এই তোফায়েল আহমেদকে দায়ী করা হয়, যেহেতু তিনি ওই সময় 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন এবং তাকে এই হিসেবে দাবি করা যে হুকুমের আসামি হিসেবে। তো এভাবে মূল ঘটনা কিন্তু এটাই, এবং এখান থেকেই কিন্তু বাংলাদেশ ছাত্র শিবির কিন্তু তখন থেকেই এই আব্দুল মালিকের যে শোক দিবস সেটা কিন্তু তারা পালন করে আসছে, যেহেতু তিনি ইসলামী ছাত্র সংস্থার একজন কর্মী ছিলেন। এভাবেই কিন্তু যুগে যুগে ইসলামী চিন্তাবিদদের বিভিন্ন বাম ছাত্র সংগঠন, বিভিন্ন বিদেশি শক্তি এভাবেই কিন্তু ধ্বংস করে দেওয়ার জন্য একটা পায়তারা কিন্তু তারা চালাচ্ছে। তো এভাবে শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল মালিককে ইসলামী চিন্তাবিদদের উপর ভিত্তি করে যে হত্যা করা এমন না, আরও অনেক মেধাবী স্টুডেন্টকে আমরা কিছুদিন আগে বুয়েটেও দেখছি, আবরার ফাহাদ, যাকেও হত্যা করা হয়েছে। তো এই হিসেবে এই হলো মূল ঘটনা আজকের ভিডিওতে। এখন আপনারা এই কমেন্টে জানাবেন আসলে মূল আসামি কে, এই বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদই ছিল নাকি অন্য কেউ? আপনাদের সুচিন্তিত মতামত এখানে ব্যক্ত করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।